বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই কাজটা আমার খুবই একটা লাকি কাজ। আমি যখন এই কাজটা ইউটিউবে শেয়ার করেছিলাম একটা গলার ডিজাইন করে, আমি পুরো কামিজটাও দেখাতে পারিনি কারণ আমার অর্ডারটা খুব দ্রুত ছিল, তাই আমি বানিয়ে দিয়েছিলাম। কিন্তু গলার ডিজাইনের কাজটা আমি দেখিয়েছিলাম। আর ওই ডিজাইনের আমি অনেকগুলো কাজ পেয়েছিলাম ইনশাল্লাহ। আর সেটারই এখন আজকে একটা আবার তোমাদের ফুল কাজের ডিজাইনটা আমি দেখাবো। আজকে হয়তো ফুলটা দেখাতে পারবো না, কিছুটা দেখাবো। আবার যখন কমপ্লিট করব তখন অবশ্যই আবার ফুলটা দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ, আমি শিলিটা ব্যাক স্টিচ দিয়ে সেলাই করতেছি, সাথে করে একটা করে পাতি সেলাই দিচ্ছি। যেহেতু এটার গলার কাজটা আমার অলরেডি ইউটিউব চ্যানেলে আছে, যদি তোমরা কেউ দেখতে চাও অবশ্যই দেখে আসতে পারো। আর আমি এটা একটা হাতায় কাজ করতেছি। আর গলার কাজটা সম্পূর্ণটাই ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে, আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারো। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো এখন একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। আর যারা আমার ভিডিও আজকে ফার্স্টে দেখতেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা বা আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে যেতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমি এভাবে ব্যাক স্টিচ দিয়ে আমি আরেকটা করে পাতি কিভাবে লাগাই সেটা দেখিয়ে দিলাম। আর এই সেলাইগুলো সবাই পারো কম বেশি। আর এখন আমি একটা পার্পল কালার সুতা দিয়ে ভিতরের ডিজাইনটা করতেছি। আর দেখতেই পাচ্ছ কি ডিজাইনটা হবে। এখানে লাইটিং এর কারণে আমার কালারটা একটু দেখা যাচ্ছে না, আর আঁকাটাও আসলে সেলাই করতে নিলে অনেক সময় দেখা যায় লাইটিংয়ের সমস্যা হয়। যেহেতু সেলাই কাজগুলো আমার রাতের বেলায় করতে হয়, তাই ভিডিওর একটা লাইটিংয়ের একটা ব্যাপার স্যাপার হয়। দেখা যায় একদিকে ফ্রেম ঘুরালে অন্যরকম হয়, আরেকদিকে ঘুরালে আরেক রকম হয়। যাই হোক আপেরা, তোমরা কষ্ট করে একটু দেখে নিও। আর এই যে এটা আমি একটা কাশ্মীরি বর্ডার দিয়ে পাতা সেলাই করতেছি। ডিজাইনটা কিন্তু একদম সিম্পল, খুবই একটা সিম্পল একটা ডিজাইন, কিন্তু দেখতে অনেকটা ইউনিক, অনেকটা সুন্দর। আমি ফুল ড্রেসটা দেখাবো, সবাই আমার ভিডিওটা স্কিপ না করে দেখো। আগে আমি হাতার কাজটা একটু তোমাদের দেখিয়ে দিলাম যে আমি কিভাবে কোন কাজটা কিভাবে করতেছি আর কি সেলাইগুলো ইউজ করতেছি। যেহেতু এটার গলার কাজটা আমার অলরেডি দেওয়া আছে, তাই আমি আর গলার কাজটা তোমাদের দেখালাম না, জাস্ট হাতার ডিজাইনটা দেখাচ্ছি। আসলে জামাটা আমি এতগুলো অর্ডার পেয়েছিলাম যে আমি সম্পূর্ণটা তাড়াহুড়ো করে দিয়েছি অনেকগুলো কাজ, কারণ আমার তখন ভিডিও করা হয়নি। কারণ অর্ডারে এই কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হয়, আর ভিডিও করলে জানোই যে একটু দেরি হয়। ভিডিও করা আর কাজ করা একসাথে দুটায়, তখন একটু লেট হয়। আর এটা যেহেতু আমার লাস্ট একটা কাজ, এই জন্য আমি তোমাদের সাথে ভাবলাম আবার শেয়ার করি, কারণ এই কাজটা আমি এতটাই সুন্দর লাগে জামাটা। এটা তোমরা 3 পিস করতে পারো। আমি বেশিরভাগ কুর্তি করেছি, যেহেতু এটা কুর্তি ডিজাইনটাই আমি ফার্স্টে করেছিলাম গলা দিয়ে, নায়রা কাট ডিজাইনের জামা। আর আজকে সেটাই তোমাদের সাথে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার কাজগুলো তোমাদের সাথে এর ফাঁকে আমি শেয়ার করে নিচ্ছি। এই যে দেখছো কাশ্মীরি বর্ডার দিয়ে আমি পাতাটা সেলাই করে নিলাম, আর এর মাঝখানে আমি একটা করে পাতি দিয়ে নিব। আর এটা একটা খয়েরি কালারের পাতি আমি দিচ্ছি। আর সবারই আমি আগেও এইটার ব্ল্যাক কালারটাই তোমাদের কুর্তি দেখিয়েছিলাম। আর আমি যতগুলো অর্ডার পেয়েছি আলাদা ব্ল্যাক কালারে সেম ডিজাইন সেম সুতা দিয়েই পেয়েছি, কারণ আসলে ব্ল্যাক কালারটার উপরে এই ডিজাইনটা এতটা সুন্দর লাগছে যে কি বলবো। কেউ আর অন্য কালার অর্ডার দেয় নাই, সবাই ব্ল্যাক কালারই দিয়েছে। আসলে ব্ল্যাক কালারটা সবার কাছেই পছন্দের। আর এই যে দেখছো পাতা একটা ডিজাইন, এটাও আমি প্রথমে ডাল শিলি দিয়ে নেব। আর সুতাটা আমি 4 পলা সুতা নিয়েছি, এটা একটা জলপাই কালারের সুতা।
আর তোমরা যদি এই ড্রেসটা কেউ অর্ডার দিতে চাও বা এরকম কুর্তি ডিজাইন করতে চাও, অবশ্যই আমার পেজে নক দিতে পারো। আমার পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এটা একটা ফ্রান্স নট সিলি দিচ্ছি আমি এই পাতা ডিজাইনটা করার জন্য। একবারে সিম্পল একটা সেলাই বা তুমি সিম্পল একটা ডিজাইনও বলতে পারো, সম্পূর্ণটাই আমার নিজস্ব করা। এভাবে আমি পাতাটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি নিচে যে পাতাটা করতেছি এটাতে আবার আমি একটা করে পাতি অ্যাড করব। আর পাতি অ্যাড করার কারণে আমি ফ্রান্স নটটা জাস্ট 2টা করে গিট দিচ্ছি, যাতে পাতিটা একটু দেখা যায় আর একটু সুন্দর লাগে। তোমরা চাইলে উপরেও পাতি দিতে পারো, কিন্তু উপরের ইটা আমি যেহেতু একটু মোটা করে দিয়েছি তাই পাতিটা এই সাইজের ছোট পাতিটা দেখা যায় না, বড় পাতিটা দিলে হয়তো দেখা যেতে পারতো। কিন্তু আমি যেহেতু এই কাজটা সম্পূর্ণই ছোট পাতি দিয়ে করতেছি তাই আর ওটার নিচে পাতিটা আমি ইউজ করে নেই, তোমরা চাইলে ইউজ করতে পারো। আমার হাতার এই পোর্শনের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদের উপরে যে হাতার একটা জোড়া শেপ হয়েছে, এটা আসলে এক এক জোড়াটা অনেকের পরে বা পরে না, কাপড়ের উপর ডিপেন্ড করে। যেহেতু কাপড়ের পানা এটা কম ছিল তাই জোড়া হয়েছে। আর এই জোড়াটাও যাতে হয়েছে তাতে কোনো সমস্যা নাই, কারণ আমি যে ডিজাইনটা করতেছি এতে জোড়া হলেও বোঝা যাবে না, তাই এই সেলাইটা দিয়ে আমি এই ডিজাইনটা করেছি জোড়ার উপরেই, যেহেতু তাহলে আর দেখাও যাবে না আর ডিজাইনটাও সুন্দর হয়ে যাবে। আর এটা একটা ডাবল চেন সেলাই, এই সেলাইটাকে আবার মাছ কাটা সেলাইও অনেকে বলে, যেমন একটা কাটা কাটা ভাব আসে যেহেতু খেজুর কাটা, তাই যেটাই হোক এই সেলাইটাও কিন্তু খুবই সহজ আর দেখতেও কিন্তু খুব কিউট লাগে, যেহেতু একটা বর্ডার লাইন ডিজাইন হয় একটা সুন্দর। আর এই ডিজাইনটা করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কিন্তু এটা একটা সোনালি কালার সুতা ইউজ করেছি, 4 তার সুতা নিয়েছি, এটা যত মোটা হয় একটু দেখতে সুন্দর লাগে। আর এভাবে আমি সম্পূর্ণ হাতার ডিজাইনটা এই যে দেখো করে নিয়েছি। এখন আমি তোমাদের ফুল ড্রেসটা আমি দেখাবো এতে। আর হাতাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। এই যে দেখো এটা হাতার ডিজাইনটা, আমি যেহেতু আয়রন করি নাই, ড্রেসটা এখনো বানাই নাই, তাই
বানানোর কমপ্লিট করার পর অবশ্যই তোমাদের দেখাবো। আর এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে আমি লেস দিয়ে দিব, তাই নিচের পোর্শনটা আমি খালি রেখেছি। লেস দেওয়ার পর তারপরে আমি ডিজাইনটা কীরকম করে অবশ্যই তোমাদেরকে আবার দেখাবো। আর এই যে আমি এখন তোমাদের জামার পোর্শনটা দেখিয়ে দিই, যেহেতু আমি এখনও কমপ্লিট করি নাই সম্পূর্ণটা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দেখে আগে একটু শেয়ার করে দিলাম। এই যে জামার গলার ডিজাইনটা দেখতেই পাচ্ছ, আর এতটা কিউট লাগে এই ডিজাইনটা। কালো কালারের উপর এই সেলাইটা খুব সুন্দর লাগে আর সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই যে দেখো আমি নায়রা কাট করব দেখে আমি কোমরে যে কুচি দিয়ে জোড়া দিয়ে নিয়েছি, আর এই কোমরের পোষণেও আমি কিন্তু সুন্দরভাবে ডিজাইন করব। তাই আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবা। আর এই যে দেখো নিচেও আমি ডিজাইন করব, এখনও বললাম কমপ্লিট হয়নি, কিন্তু তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। ফুল ড্রেসটা যখন আমি কমপ্লিট করব, বানায় ফেলবো, তখন অবশ্যই আবার তোমাদের দেখিয়ে দেব। তাই ড্রেসটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।